নমস্কার। আজকে আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যেটা করে দেখাবো সুজির চিত্রকূট। তার জন্য আমি নিয়েছি এ বাটির 1 বাটি সুজি, 2 চামচ বড় চামচে 2 চামচ ময়দা, একটু বড় এলাচের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি রস করার জন্য, আর এখানে আছে হাফ লিটার দুধ, ফুল ক্রিম দুধ হাফ লিটার। এখন গ্যাস অন করে আমি এই কড়া বসিয়েছি। দেবো ছোট চামচের 4 চামচ ঘি। ঘিটা হয়ে গেছে, আমি সুজিটা এতে দিয়ে সুজিটাকে কিছুটা নেড়ে নিতে হবে। সুজিটা ঘি দিয়ে নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজা হবে না, ঘি দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন নাড়তে হবে যেন সুজিটা জমে না যায়। এর মধ্যে দিলাম 2 চামচ ময়দা, আর এর মধ্যে দিলাম ছোট চামচের 2 চামচ চিনি। এটা হয়ে এসছে। এবার এইটা আমি প্লেটে ঢেলে দেব। এটার মধ্যে বড় এলাচের দানাগুলো দিয়ে, এটা দানাগুলো ক্রাশ করে রেখেছিলাম, এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মেখে করে পেস্টটা মেখে নেব। একটু এটা ঠান্ডা হতে দিই, দিয়ে আমি এটা রসটা তৈরি করে নেব। রসটা করার জন্য আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিলাম। 1.5 বাটি আমি জল দেবো। রসটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। 1.5 বাটি জল, মাঝারি রসটা হবে। পেস্টটা হালকা গরম থাকতে থাকতে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একদম ময়দার মতন মেখে এটাকে ভালো করে ভালো করে মেখে নিয়েছি। আমি এবার এটা হালকা করে বেলে নেব। এইভাবে বেলে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই এতখানি থিকনেস করলে হবে না, এইরকম করতে হবে। এবার আমি এটাকে ভাজবো। আমার এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নেব। রসটা ফুটছে, আমি এতে একটু ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম। এখন ভাজার জন্যে আমি কড়াতে তেল দিয়েছি, সাদা তেল, তার সঙ্গে 2 চামচ ঘি দিয়ে দেব, একটু গন্ধটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো।
গ্যাসটা করে এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, নিয়ে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো রসে ফেলে দেব। এগুলো রসে ফেলে দিয়েছি, 15 মিনিট মতন রসে এখন রেখে দিতে হবে, তারপর ওর ভেতরে রস ঢুকবে। রেডি হয়ে গেছে আমার সুজির চিত্রকূট। এই মিষ্টিটা খুবই ভালো, খেতে সুস্বাদু, আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই দেখুন, একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে, কত সুন্দর, কত নরম হয়েছে দেখুন।